নমস্কার বন্ধুরা, এইম বার্ডসে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটু অন্য জিনিস দেখাবো। প্রতিদিন তো পাখি পশু অনেক কিছু দেখাই। আজকে একটু অন্য জিনিস দেখাবো, যে পাখি বা পশু পুষতে গেলে আমাদেরকে কি কি জিনিস করতে হয়, বা কতটা কষ্ট করতে হয়, বা কিভাবে পুষতে হয়। এটা হচ্ছে আমাদের একটা দৈনন্দিন কাজ। মোটামুটি রোজ না পারলেও যতটা তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমাদের করতে হয়। কেন, পাখির ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পাখি ততই ভালো থাকবে। সেই কারণে তো এই দেখুন কি করছি আমি, কিন্তু এখানে একসাথে দুটো কাজ করছি। এক হচ্ছে পাখির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তার সাথে সাথে এই নিচে প্রচুর দানা পড়ে থাকে। লাভবার যেহেতু প্রচুর দানা ফেলে নিচে, সেই কারণে এই নিচের পড়া দানাগুলোকেও কুড়িয়ে নিয়ে আমি চেষ্টা করবো ওখান থেকে কীভাবে আমরা পাখির জন্য ব্যবহার করতে পারি, যাতে পাখির কোনো ক্ষতি না হয় সেই দানা দানা ব্যবহারের ফলে। তা সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই দেখুন সমস্ত দানা এক জায়গায় করে সেই দানা আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে চেলে নিচ্ছি, চেলে উপরের থেকে নোংরাগুলো বার করে দিচ্ছি। আর সাথে আমাকে সমান তালে হেল্প করছে আমার ছোট ছেলে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও আমাকে সমস্ত কাজে হেল্প করে, যার জন্য আমার কাজের অনেকটাই দেরি হয়। কিন্তু হেল্প তো নিতেই হবে আমার, না নিয়ে তো উপায় নেই। তো এই দেখুন এই দানাগুলো এক জায়গায় করে ওগুলো প্রথমে চেলে নিলাম, নিয়ে একটা বস্তার মধ্যে ভরে একটা টেবিল ফ্যানের পাশে নিয়ে যাব। এই দেখুন এখানে টেবিল ফ্যানটা চালিয়ে দেবো, দিয়ে সামনে থেকে আমি যেই দানাটা ঝাড়বো, দানার বাকি ধুলো এবং যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু বাইরে পড়ে যাবে। আর সামনে যে গামলাটা রেখেছি দেখুন, ওর মধ্যে ফ্রেশ দানাটা পড়বে। এই দেখুন, যেহেতু নিচ থেকে কোরানো সেহেতু একদম ফ্রেশ তো হবে না, কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করে ম্যাক্সিমামই দানাটা কিন্তু আমরা ফ্রেশ করে নিতে পারি এইভাবে। এই দেখুন কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ আর যথেষ্ট কষ্টের, কিন্তু পাখি পুষতে গেলে এগুলো করতেই হবে। কেননা অনেকটা দানা নষ্ট করে, প্রচুর দানা নষ্ট করে পাখি। তো এত দানা তো ফেলে দেওয়া যায় না, আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের, সেই কারণে এত দানা আমরা ফেলে দিতে পারবো না। তো এইগুলোকে আমরা রিইউজ করি, কীভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দানাগুলো আমরা ঝেড়ে নিলাম, এরপরে আর বেশি কাজ নেই। এরপরে দানাগুলোকে ভালো করে ধুতে হবে, ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে এর সাথে আবার মিশিয়ে আবার আমি পাখির জন্য এই দানাগুলো ব্যবহার করতে পারবো। এইভাবেই আমরা ব্যবহার করি দানাগুলো। আজ বহুদিন ধরে এইভাবে দানা ব্যবহার করে আসছি, কিন্তু তাতে এখনও পর্যন্ত কিন্তু আমার পাখির সেরকম কোনো ক্ষতি হয়নি। আমি কিন্তু বহুদিন ধরেই এইভাবেই কাজটা করি। তো আশা করি আপনাদেরও কোনো ক্ষতি হবে না যদি আপনারা এইভাবে দানাগুলো নেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা